অসংখ্য মানুষ এখন দুনিয়াতে আছে যারা জুমাও পড়ে না। আল্লাহ রসুল বলছেন, মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস, 2য় খণ্ডের মধ্যে এসেছে 511 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন যে শোনো, তোমরা জুমাকে ছেড়ে দিও না, এ অভ্যাস ত্যাগ করো। তোমরা যদি জুমা ছাড়তে শুরু করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের মধ্যে মোহর লাগাই দিবেন, তুমি বেঈমান হয়ে মারা যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। বন্ধু বান্ধবদেরকে বলেন তারা জুমা ছেড়ে দেয়, যে আসো জুমার দিনে জুমা ছেড়ো না। কত মানুষ জুমা পড়ে না, রিক্সা চালায়, বাস চালায়, ড্রাইভার, গার্মেন্টসের শ্রমিক, জুমা পড়ে না, তাদের কাছে গায়েই বাঁধে না। আগে কিন্তু যাই হোক নাই হোক জুমার জন্য পাগল হয়ে থাকতো মানুষ, কিন্তু দিন হালকা হতে হতে এখন জুমা পড়ে না। লক্ষ লক্ষ মানুষ জুমা পড়ে না। প্রিয় ভাইয়েরা, জুমার জন্য মুসাফির, মুকিম, এইগুলা সব কথার ঊর্ধ্বে আপনার ইমানের দাবি যে আপনি জুমা পড়ার জন্য মসজিদে চলে আসবেন। প্রিয় ভাইয়েরা, দাওয়াত দেন, অন্যদেরকে বুঝান যে জুমা না পড়লে অন্তরে মোহর পড়ে যাবে। আর অন্তরে মোহর পড়া মানে শেষ আপনার অবস্থা। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। চোখ থাকবে কিন্তু দেখতে পাবেন না, কান থাকবে শুনতে পাবেন না। কারণ এই যে যা যা শুনছে এর নামই শোনা নাই, শোনার বাইরে আরো একটা শোনা আছে, আছে না ভাই? আরো একটা শোনা আছে, চোখ আরো একটা আছে। ওই চোখ দিয়ে যদি না দেখা যায় অবস্থা খারাপ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য খুব সাবধান হতে হবে প্রিয় ভাইয়েরা। আর জুমা পড়ার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, জুমার জন্য কি উপকার হবে? আল্লাহ নবী বলছেন, মান তাওয়াদ্দা ফাআহসানাল উযুআ সুম্মা আতাল জুমআ ফাস্তামাআ ওয়া আনসাতা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতি ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়াম ওয়া মান মাসাল হাদা ফাকাদ লাগা। আল্লাহ রসুল বললেন যে অজু করলো উত্তম করে, এরপরে মসজিদের মধ্যে আসলো, তারপরে সে শুনলো, তারপরে সে চুপ করে থাকলো। আল্লাহ রসুল বলছেন, শোনো, বিগত জুমা থেকে এই জুমা এবং সামনে আরো 3 দিন, শনি রবি সোম, বিগত জুমা থেকে আজকের জুমা এবং সামনে আরো 3 দিন, এই মোট জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। সহিহ হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিগত জুমা থেকে এই জুমা অতিরিক্ত আরো সামনের 3 দিন তোমার যতগুলা সগীরা গুনাহ হয়েছে আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। শর্ত কি? কিছুই না। মান তাওয়াদ্দা ফাহসানাল উযু, ওযুটা ভালো করে করলো, করার পরে মসজিদের দিকে রওনা দিয়ে দিল, মসজিদে আসলো, তারপরে বসলো, তারপরে চুপ করে শুনলো, তারপরে সে এই সওয়াব পেয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে একটা শর্ত দিয়েছেন, ওয়ামান মাসাল হাসা ফাকাদ লাগা। আর মসজিদে আসে বসার পরে, এখনকার মসজিদের মতো টাইলসালা মসজিদ তো তখন ছিল না, তখন কাকড়ওয়ালা মসজিদ, কাদাওয়ালা মসজিদ, কিন্তু সোনালী মানুষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর এখন হচ্ছে মসজিদ, মানে মসজিদ চকচকা হয়েছে আর মুসল্লি ঘোলা। মুসল্লি ঘোলা না এখন, আর তখন ছিল মসজিদ ঘোলা, মুসল্লি চকচকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমনও হাদিসের মধ্যে এসেছে, সাহাবীরা নামাজ পড়েছেন, সিজদা দিয়ে ওঠার পরে তাদের মুখের মধ্যে কাদা লাগানো। কি জন্য? মসজিদে নববীর ছাদ হয় নাই, বৃষ্টি হয়ে গেছে, নিচে কাদা হয়ে গেছে, সাহাবীরা নামাজ পড়ছেন, নাকে মুখে কাদা লেগে গেছে। কাদা লাগলে কি হবে? মসজিদটা ঘোলা, কিন্তু মুসল্লিগুলা এমন চকচকা যে আল্লাহ রসুল বলছেন, আবু বকর মিনাল জান্নাহ, ওমর মিনাল জান্নাহ, উসমান মিনাল জান্নাহ। আল্লাহ রসুল দুনিয়ায় থাকতে বলছেন এইগুলা জান্নাতি। সুবহানাল্লাহ। আর এখন মসজিদ এত চকচকা যে টাইলসে আমার মুখ দেখা যায়, আপনাদেরও মুখ দেখা যায় টাইলসে, কি বলেন? এত চকচকা, কিন্তু মুসল্লি এমন ঘোলা যে এই মুসল্লি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এইটা ফেরেশতারাও ঠিক মতো জানেন, আল্লাহ ছাড়া। ঠিক কিনা বলে? এমন অবস্থা, মুসল্লি ঘোলা। আল্লাহ রসুল বলছেন তোমাদের জন্য শোনো, ওমান মাসাল হাসা ফাকাদ লাগা। মসজিদে এমন ভাবে চুপ করে শুনবে, এমন ভাবে খতিবের বক্তব্য শুনবে, কেউ যদি একটা কাকড়, ছোট্ট একটুখানি একটা দানা দেখছে যে সামনে আসে একটু ডিস্টার্ব করতেছে, এরকম করে তুলে ফালায় দিল। একটা নখ দেখতেছে খুব ডিস্টার্ব করতেছে, নখটা খুঁটাচ্ছে, কোনো কথা বলেনি, খুতবা একদম মনোযোগ দিয়ে শুনতেছে, তারপরে একটা নখ তুলে এরকম পকেটের মধ্যে রেখে দিল, একটা কাকড় সরাই দিল, সামনে একটা ময়লা ছিল সরাই দিল। আল্লাহ রসুল বলছেন এইটুকু না, এইটুকু যে করবে সে এইটার সওয়াব পাবে না। তাহলে কত কনসাস থাকতে হবে, কত সতর্ক থাকতে হবে। এখন বললেই অনেকে কষ্ট পাবে, এইটা হচ্ছে প্রথম থেকে শোনার কথা। আর কেউ কেউ বেলাল ভাইয়ের আজান দেওয়ার সময়, খুদ একামত দেওয়ার সময় দৌড়ায় আসে মসজিদে নামাজ ধরে। তাহলে বোঝেন কোথায় আসি আমরা।
প্রিয় ভাইরা, খুব সাবধান হতে হবে এ বিষয়গুলাতে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আরো কতকগুলা জিনিসের কথা বলেছেন। সুযোগ থাকলে জুমার দিনে হেঁটে আসবেন, বাড়ি যদি একটু দূরেও হয় হেঁটে আসবেন। এটার মধ্যে একটা ফায়দা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ইকবাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহি হারামাহুল্লাহু আলান নার। ইয়াজিদ ইবনে মারইয়ামকে তাবি আবওয়া ইবনে রিফায়া বলেন, তাবিঈ থেকে বর্ণিত। ইয়াজিদ ইবনে মারইয়াম যখন হেঁটে যাচ্ছিলেন মসজিদের দিকে, জিজ্ঞাসা করছে, কোথায় যাচ্ছেন আপনি? বলে, আমি মসজিদে যাচ্ছি। তাবিঈ বলেন, আপনি খোঁজ খবরই নেন, আপনি খোঁজ খবরই নেন, আল্লাহ আপনার জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছেন। উনি তো অবাক হয়ে গেছেন, আমি মসজিদে জুমার নামাজে যাচ্ছি আর আমার কাছে দৌড়ায় এসে তাবিঈ এই কথা বলেন। উনি বলেন, আমি হাদিসের মধ্যে পড়েছি, অমুক সাহাবীর থেকে আমার কাছে রিওয়ায়াত আসছে, আল্লাহ রাসূল বলছেন, মান ইকবাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় তার পাকে ধুলামলিন করলো, অর্থাৎ চলতে লাগলে তো আমাদের ধুলাবালি লাগে পায়ে, যেভাবেই হোক, সেটা স্যান্ডেলের উপর লাগুক, মোজার উপর লাগুক, ধুলাবালিতে, যে আল্লাহর রাস্তায় নিজের কদমকে ধুলামলিন করলো, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করলো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য উৎসাহ দিয়েছেন যে শোনো, জুমায় যাও হেঁটে, আল্লাহ জিহাদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কত গুরুত্ব তাহলে এই জুমার, বলেন তো ভাই, কল্পনা করা যায়? আর আমাদের কাছে এমনই কমছে এই জুমার গুরুত্ব, আমাদের কাছে এটা একটা সাধারণ ব্যাপার, সাধারণ, আরো 5 দিনের নামাজের মতোই এইটা নামাজ মনে করছে আমরা, জুমার নামাজ না। দেখেন হাদিসের মধ্যে আসতেছে, আল্লাহ রাসূল কি বলছেন শোনো, জুমার আদব কি আল্লাহ নবী বর্ণনা করছেন। সহিহ riwayat আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার দিনে তোমাদের জন্য কতকগুলা কাজ দেওয়া হলো। কাজগুলো শোনেন। এক নম্বর হচ্ছে গোসল করা। 1 নম্বর কাজ কি বলেন? 2 নম্বর হচ্ছে সুগন্ধি মাখা। 2 নম্বর সুগন্ধি মাখা। 3 নম্বর হচ্ছে সবচেয়ে উত্তম পোশাক পরিধান করা। এর মানে এরকম না যে একদম দামি 1500 অথবা 2500 3,500 টাকা দামের জামা, এরকম না। উত্তম পোশাক, যেই পোশাকটা পরিষ্কার আছে, যেই পোশাকটা সাফ আছে, যেই পোশাকটায় ঘাম মাখানো নাই, যেই পোশাকটা পরিষ্কার, এরকম পোশাক। প্রিয় ভাইরা, আমরা অনেক সময় জামা কাপড় যাই পরি, আল্লাহর রহমতে 1 গেঞ্জি 7 দিনের নিচে আর খুলি না, আমাদের মধ্যে অনেকে আছে। টুপি তো গত ঈদে ধুয়ে দিছে, আবার বউ যদি আল্লাহ করে তো আগামী ঈদে ধুবে, এরপর আর টুপি ধোয়া নাই। এরকম পোশাকের মধ্যে সব আছে। আমরা অনেক ক্ষেত্রে নোংরা হয়ে গেছে। গত জুমা পরিচ্ছন্নতার উপর বলেছিলাম, মনে আছে তো আপনাদের? প্রিয় ভাইরা, পরিচ্ছন্ন হতে হবে, সব পরিষ্কার। ওনার আন্ডার গার্মেন্টস অপরিষ্কার, আপনি নোংরা মানুষ না। সব ক্ষেত্রে আপনাকে কনসাস হতে হবে। মুসলমান বেশি ভাব মারবে না, কিন্তু তার যা থাকবে তাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে ভালো পোশাকটা পরবে, সুন্দর পোশাক পরবে, আয়রন করায় নিয়ে আসবে, ওইটাই ধুয়ে নিয়ে আসবে, টুপিটা একটু পরিষ্কার করে নিয়ে আসবে, লুঙ্গিটা সবচেয়ে ভালোটা পরবে। একটা পাইলাম হাতের কাছে আর পরে চলে আসলাম, যেটা পরে বাজারে গেছিলাম, যেটা পরে ঘুরতে গেছিলাম, যেটা পরে সব জায়গায় গেছিলাম, ওই শার্ট, ওই গেঞ্জি, ওই লুঙ্গি পরে, মানে জুমায় আসতেছে আপনার কোনো দামই নাই। বরং আরো পাঞ্জাবিটা বেশি ময়লা। শার্ট প্রত্যেক দিন পরে, আর পাঞ্জাবি তো খালি জুমার দিন পরে। ওই জন্য একবার ঈদে ধুইছে, 52 জুমা খতম করে আবার নতুন একটা পাঞ্জাবি নিবে, এরকম না। প্রিয় ভাইয়েরা, উত্তম পোশাক পরতে হবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হেঁটে যাবে, তারপরে আর্লি যাবে, সকাল সকাল যাবে। এরপরে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সুন্নাত সালাত আদায় করবে। যখনই কেউ ওযু করবে তার জন্য 2 রাকাত, মসজিদে ঢুকলেই 2 রাকাত, এটা সুন্নাত সালাত কিছু আদায় করবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আগে উপস্থিতিকে কষ্ট দিবে না। কিভাবে কষ্ট দিবে না? আগে উপস্থিতিকে, আগে যারা আসছে তাদেরকে কষ্ট দিবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ব্যাখ্যা করে দিয়েছেন। নবীজি বলছেন ঘাড়ের উপর দিয়ে যাবে না, ঠেলে ঠুলে একবারে চতুর্সীমানা পার করে আপনার জন্য খাস মাকাম মনে করছেন অমুক জায়গা, সেখানে আপনাকে আসতে হবে। নবীজি এটা মানা করছেন, মানুষকে কষ্ট দিও না, ঘাড়ের উপর দিয়ে এসো না, নবীজি নিষেধ করেছেন। প্রিয় ভাইরা, এরপরে নবীজি বলছেন 2 জনের মাঝে ঠেলে বসো না। 2 জন লোক বসছে, ওরা কনসাসলি শুনতেছে, ওরা ওয়াদা করছে যে আমি যেভাবে বসে যেভাবে শুনতে শুরু করছি, আমার ইচ্ছা হচ্ছে একটা কাঁকর নড়ানোর হুকুমও যেন আমার থেকে না যায়। আপনার কারণে একবারে সুন্দর করে 2 পা দিয়ে বসে ঠেলে আপনি ওই জায়গাতে জায়গা নিচ্ছেন। এই জন্য কাতার বন্দী হয়ে ঠিক করে বসাও যেরকম দায়িত্ব, আবার নিজেদের জন্য দায়িত্ব যে মানুষকে কষ্ট না দেওয়া। তবে আছে এর মধ্যে একটা, তবে হচ্ছে আল্লাহ রাসূল আরেকটা হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো উদার ছিলেন নবীজি, তার মনের মধ্যে রহমত ছিল। নবীজি বলছেন তবে শোনো, কেউ যদি তোমার কোনো ভাই যদি এরকম ভাবে বসতে চায়,
তার প্রথম দায়িত্ব সে নিজে কষ্ট দিবে না, তবে যদি বসতে চায় তুমি একটুখানি জায়গা করে দিও। আশা করি আমি নবী বলছি তোমার একটু কষ্ট হলো, কিন্তু আল্লাহ ওর বিনিময়ে জান্নাতে তোমাকে একটু জায়গা বাড়ায় দিবেন। আল্লাহু আকবার। তো এই জন্য সব দিকেই না, দুই দিকেই সতর্ক থাকতে হবে আমাদের জন্য। সহিহ হাদিস একদম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এরপরে বলছেন ইমামের নিকটবর্তী হয়ে বসো, ইমামের কাছাকাছি দু একজন একটু বসার চেষ্টা করো। আমরা অনেকে নিয়ত করে আসছি যত যাই হোক 3 তলায় আমার জায়গা, কি বলেন? তাছাড়া তো ভালোভাবে আলোচনা করা যাবে না, বাংলাদেশ কেমন খেলতেছে, ড্র হবে না কি হবে, এটা নিয়ে একটা চিন্তা করার জন্য তো নিচতলায় জায়গা নাই, 3 তলায় মনে করেন আমার যুবক ভাই যারা আছে আমার বয়সী, ওরা প্ল্যান করে আসছে উপরে যাব, গল্প গুজব করব। প্রিয় ভাইরা, জুমার দিন কিন্তু গল্প গুজবেরও দিন এক হিসাবে। কোন সময়? জুমার নামাজ শেষ হওয়ার সাথে সাথেই আমরা তো দিছি দৌড়, একবারে দৌড়, 1 সেকেন্ড সময় নাই। গল্প করেন জুমার নামাজের পরে, কেমন আছো ভাই, খবর কি, 1 সপ্তাহ দেখা হলো না, হুজুর কি আলোচনা করলো, এইগুলাকে 1 সপ্তাহ আমরা আলোচনায় পারবো? গত জুমায় আলোচনা করছিল যে বিষয়, মাকে বলছিস, বউকে বলছিস, এইগুলো আমাদের মধ্যে এগুলো প্র্যাকটিস নাই। আমরা মসজিদে আসলাম সবার শেষে আর বাড়াচ্ছি সবার আগে, এটা হচ্ছে পাক্কা ইমানদারের লক্ষণ, কি বলেন? হ্যাঁ, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বর্ণনা করছেন, তিরমিজির হাদিসের মধ্যে, শোনো ইমানদারের লক্ষণ হচ্ছে মুতাআল্লাকুম বিল মাসাজিদ, মসজিদের সাথে তার সম্পর্ক থাকবে, ওর টান থাকবে কখন আবার মসজিদে যাব। আর মুনাফিকের আলামত হচ্ছে ও ঢোকার পরে খালি ভিতরে ছটফট করবে, হুজুর এত লম্বা সূরা পড়ে কে, জানাচ্ছে বোধহয় যে খুব সূরা জানে, আমরা বোধহয় জানি না। হুজুরের উপর রাগ, খুতবা যদি 5 মিনিট এদিক ওদিক হয়, 1 শ্রেণী আলহামদুলিল্লাহ নিচে আপনারা বলেন না, কিন্তু অনেকে আছে ঘড়ি দেখার হুজুরের দিক তাকায়, মানে সিগন্যাল দিচ্ছে হুজুর কি ব্যাপার, কি বলেন? বুঝি না আমরা, না আমরা বুঝি কিন্তু প্রিয় ভাই আলহামদুলিল্লাহ আপনারা বলেন না, আমিও চেষ্টা করি টাইমের মধ্যে, এটা আমাকেও সতর্ক হতে হবে টাইমের মধ্যে শেষ করা। তবে 2-1 মিনিট এদিক এদিক হলেও, এখন যে ডিজিটাল ঘড়ি বেরোইছে, আমাদের গ্রামের মসজিদে মুয়াজ্জিন সাহেবের উপর রাগ। একজন আমার কাছে, আমি গেলে খুতবা দেই, 2-1টা জুমার খুতবা দেই, ঈদের পরে আপনাদের এখানে আসি না, ওই সময় আমার জেলা শহরে খুতবা দেয়, সবাই মহব্বত করে, খুবই ভালোবাসে। গেলে আশেপাশে বলে, বাবা তুমি একটুখানি এই মুয়াজ্জিন সাহেব বলো তো, প্রত্যেক দিন 12-13 সেকেন্ড দেরি করে করে এই একামত দেয়, এটা ভালো লাগে না আমাদের। চিন্তা করছেন আপনি, 12-13 সেকেন্ড করে উনি লেট করে একামত দেয়, এই জন্য মুয়াজ্জিন সাহেব ওনার ভালো লাগে না। প্রিয় ভাইয়েরা, আমরা এত ডিজিটালাইজড, এত টাইমের দাম আমাদের। প্রিয় ভাইয়েরা, মাঝে মাঝে ইমামের দেরি করে আসা উচিত। কারণ কি, আল্লাহ রসুল বলছেন যে তুমি ইমামকে মানো কি না মানো, এটা একটা পরীক্ষা দেওয়ার দরকার আছে তো মাঝে মাঝে। তা আমাদের অবশ্যই ইমাম সাহেবের চাকরি থাকবে না যদি 2-1 দিন 2-1 মিনিট দেরি করে আসে, অবস্থা খারাপ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, এরপরে বলা হচ্ছে ইমামের নিকটবর্তী হয়ে বসো, এরপরে বলা হচ্ছে নীরবে খুতবা শোনো। আল্লাহর নবী বলছেন কানাত কাফারাতুল লিমা বাইনাহুমা ওয়া বাইনাল জুমআতিল উখরা। আবু দাউদের হাদিস, ইবনু মাজার হাদিস, হাদিস দুটাই হাসান সহিহ। আল্লাহ রসুল বলছেন এই কয়টা আমল যদি করো, আমি রসুল জানালাম কাফারা হয়ে যাবে তোমার বিগত জুমা থেকে এই জুমায় যতগুলি না বুঝে সগীরা গুনাহ করেছো, আল্লাহ তোমার সব গুনাহগুলোকে মুছে দিবেন।